বেগানা নারীর দিকে তাকাইলাম, আমি না নবীর খাদেম, আমি তো নবীর সঙ্গে মুনাফিকি করব, আমি তো ইসলামের সাথে মুনাফিকি করলাম, আমি আমার আল্লাহর সঙ্গে মুনাফিকি করলাম। আমি তো নবীর সঙ্গে থাকি, কেমনে গো আমি ওই জায়গা পর্যন্ত আগায়া গেলাম, আর কেমনে রে আমি তাকায়া দেখলাম, এক সেকেন্ডের জন্য তাকাইয়া সাথে সাথে এখন মাথায় তাপায় চিৎকার শুরু করছি, আমি মুনাফিক হয়ে গেলাম। কি কাম করলাম আমি? আমার এই গুনাহগার চেহারাটা, গুনাহ জড়িত চেহারাটা কেমনে গো হাবিবে কিবরিয়ার সামনে দেখাবো? আমি যে গুনাহ করছি আমার চেহারা কেমনে দেখাবো? পয়গম্বরের সামনে আমি কেমনে হাজির হব? এই চিন্তা এখন তো যুবক পাগল হয়ে গেছে, পাগল হইয়া নবীর কাছে যায় না, এখন শুধু চতুর্দিকে দৌড়ায়, পাগলের মতো হয়ে গেছে। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম? বয়স মাত্র 14 বছরের যুবক বেগানা নারীর দিকে তাকাইয়া এখন যুবক পাগল হয়ে গেছে। আমি কি করলাম, কি করলাম? আমি মুনাফিক হয়ে গেলাম, আমি ইসলাম থেকে বাহির হয়ে গেলাম, আমি আল্লাহ নবীর সঙ্গে গাদ্দারি করলাম, আমার মালিকের সঙ্গে গাদ্দারি করলাম। আমি কেমনে রে এই চেহারাটা এখন নবীর সামনে নিয়ে হাজির করব? কেমনে গো আমি চেহারাটা লইয়া যাব? এই যুবক পাগল 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 হইয়া গ্রামের বিজ্ঞানী বলেন, জান্নাতের প্রতিটা মানুষ তাদের যতদিন দুনিয়ার জমিনে আমি তাদেরকে হায়াত দিলাম, হায়াত অনুযায়ী যদি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চলে, ওয়াদা দিলাম কমপক্ষে 72টা বউ দিব। শুধু তাই নয়, প্রতিটা বউয়ের সাথে খাদেমা থাকবে 1000 খাদেমা থাকবে। আর দুনিয়ার জমিনে যেই বউ আপনি বিয়া করছিলেন ওই বউটা হবে সমস্ত বউদের রানী। সেদিন হিংসা থাকতো না, সেদিন কি থাকতো না। আর এখন আপনি বিয়ার নাম লইয়েন, বিয়া করবেন পরে আগে কইেন বলে আরেকটা বিয়া করতে হবে। সকালে দেখবেন খালাপুর গালাগালি, যুজিয়ান কই যাও, কয় থানাত যাই, কে রে কতরে জেলের ভাত খাওয়াইতাম, বলে কোন কারণে বিয়া না একটা করবে, আসেনি বিবাহ। কিন্তু জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন, আমি আল্লাহ দুনিয়ার বউটাকে তোমার জন্য সমস্ত বউদের রানী বানায়া দিব রে, আর সব বউগুলি জান্নাতের হুরগুলি তোমার বউয়ের খেদমতে নিয়োজিত থাকবে, কোনো হিংসা নাই। আর কি সুখ শান্তিতে রব্বে কারীম বলেন, এখানে ঝগড়া নাই, ফাসাদ নাই, হিংসা নাই, ঠেলাঠেলি নাই, রাজত্ব তো আপনার একা, আর গোটা রাজত্বের একক রাজা আপনি, এটা কেউ ছিনায়ও নিবে না। মরণ নাই, কোনো চিন্তা আছে? মরণ নাই, যার চিন্তা আছে নিতা। আমরার যত চিন্তা কিসের জন্য? মরণের জন্য। ঠিক নেই? সব চিন্তা মরণের জন্য। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন। এখানে বসা অবস্থায় মৃত্যু হইতে পারেনি, এখান থেকে বাড়িতে যেতে পারবেন এমন কোন গ্যারান্টি আসেনি। আমি সুস্থ, আমার শরীর ভালো, সব ঠিকঠাক আছে, আমি আবার কেমনে মইরা যাবো বলে এখন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেশি। যারা মরে গরু বুড়া মরে না, হঠাৎ মৃত্যু। বাস্তব না বাস্তব? হঠাৎ মৃত্যু। বয়ান করতেছি কেন মারা যেতে পারি, আবার আপনি শুনতেছেন কেন মারা যেতে পারেন, কারণ হঠাৎ মৃত্যুটা বেশি রে। এখন বৃদ্ধ মরে কম, যুবক মরে বেশি। যুবকের মরণের সংখ্যা বেশি, বৃদ্ধগুলি মরার সংখ্যা এখন খুব কম। বৃদ্ধরা হায়াত পায় ভালো, যুবক মারা গেছে। কেন মারা গেছে? স্টক করে। স্টক এটা কি রোগ? আজ থেকে 20 বছর আগে কেউ জানতো না। থিটা বাড়িছে গজব, স্টক, ব্লক, হাত কা মারা গেছে, প্রেসার, হাই প্রেসার আসেনি রকম। রব্বে কারীম বলেন, যৌবন যেমন চিরকাল থাকে না, ক্ষমতাও কিন্তু চিরকাল থাকে না। আমি আল্লাহ মৃত্যু নামক একটা বিষয় দিয়া তোমার সব ক্ষমতা আমি কেড়ে নিব, যৌবন কেড়ে নিব, দাফট কেড়ে নিব,
তাই সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা বেড়াগিরি কইরো না, জমিনটা কার? আমার জমিনে দাঁড়াইয়া বন্ধা তুই আমার বিরোধিতা করস, আমার নাফরমানি করস, কেমনে রে? তোর কি ভয় লাগে না? কারণ তোর তো জানা নাই কোন সময় তোর টিকিট কাটা হইছে। তোর টিকিট কিন্তু আপ ডাউন টিকিট আগেই কাটা হইছে। বলুন, আমাদের আপ ডাউন টিকিট কাটা আছে না নাই? আপনি যখন বাহিরের দেশে যাইবে, যারা গেছেন এরা জানে, যখন আমরা বাহিরের দেশে যাই তো যাওয়ার টিকিট কাটার কথা না, কিন্তু দেখবেন আপ ডাউন টিকিট কাটতে হবে। যারা গেছেন এরা কথা বলেন না, একজনও প্রবাসী না, আপ ডাউন টিকিট কাটতে হয়। প্রশ্ন যদি করে বলে আমি তো যাবো আমার যে সব মানুষ সেই সময় আমি সব টিকিট কাটতে আমি কোন, এটা চলবে না। তার মানে আপনাদের আসবেন এটা কনফার্ম করতে কথা হয় না, আপনি যে আবার রিটার্ন ফিরবেন এটা 100%, কারণ আমরা আপ ডাউন টিকিট কাট কথা হয় না। বিদেশ যারা গেছেন এরা জানেন, আপনি কেন কি আবার টিকিট করবেন জানতে পেয়ে যাবেন না। এই জন্য এই জায়গা থেকে আপনি কনফার্ম করেন যে আপনি আবার ফিরতেছেন, এই দেশ স্থায়ী থাকতে পারতেন না। ঠিক দুনিয়াতে আমরা যে আসছি আপ ডাউন টিকিট কেটে পাঠাইছি, তোরা যাইবার সুযোগ দিছি, আইবার টিকিটটা আমি কাটতে দিছি। যে কোনো সময় গাড়ি খারাপ কথা হয় না, যে কোনো সময় গাড়ি দাঁড়ায়া থাকবে, আর গাড়ি যখন চলে আসবে তোমারে রাইখা যাবে না, নিয়ে যাবে। গাড়িটা সব সময় চলতেছে, কার সামনে দাঁড়ায়া যায় বলা যায় না। এই জন্য দুনিয়ার জমিনে চলাফেরা অবস্থায় আমার মাথায় থাকতে হবে আমি যে কোনো সময় মালাকুল মউত আজরাইলের সামনে হাজির হতে পারি। কিন্তু কোন অবস্থায় আজরাইল আমাকে দেখবে, কোন অবস্থায় আমাকে নিবে, এটা সিদ্ধান্ত তোমার আর আমার। এক্সাম্পল, এখন যদি মালাকুল মউত আজরাইল আমাদের মধ্যে কাউকে নিতে আসে রে, তাহলে দেখবে আমরা কোরআন হাদিসের মাহফিলে বৈশা বৈশা দিনের কথাগুলি শুনছিলাম। আজরাইল আইসা এখান থেকে যদি নিয়ে যায় রিপোর্ট জানাবে কোথা থেকে আনছো, আল্লাহ দ্বীনি মসজিদ থেকে নিয়ে আসছি, সুবহানাল্লাহ। আর যদি গুনাহের প্রতিযোগিতায়, আড্ডায়, নাচা নাচি, ডিজে পার্টিতে যদি থাকি, এমন সময় যদি আজরাইল আসে রে, আর যদি গাড়ি দিয়া নিয়ে যায়, আল্লাহ জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়ে আসছো, বল আল্লাহ ডিজের থেকে নিয়ে আসছি। ওরে কুবা শামসুর মতো কুবা, মানে কুবাইব, কুবা শামসুর মতো কুবা, এরা ডিজের থেকে নিয়ে আসছে। আর ওয়াজ মাহফিল থেকে নেওয়া দুইটার মধ্যে বেশ কম আছে না না? তাহলে এতটুক বুঝা যদি চলি, কোন সময় আমার সামনে মালাকুল মউত আইসা হাজির হয়ে যায় আমরা জানি না রে, কিন্তু প্রস্তুত থাকতে হবে কোন হালতে নিয়ে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি সব সময় প্রস্তুত থাকতাম, আমি সব সময় প্রস্তুত থাকতাম কোন সময় মালাকুল মউত আজরাইল আমার সামনে এসে যায়, আমি সব সময় প্রস্তুত থাকতাম যাওয়ার জন্য, রেডি থাকতাম। আমার যুবক ভাইরা, কোন মানুষ যদি আজরাইলের জন্য প্রস্তুত থাকে, সে কি গুনাহ অবস্থায় থাকবে? কথা কই না? টাকা দিয়া কি গুনাহ করানো সম্ভব? কারণ সে তো প্রস্তুতি নিয়ে রাখছে, গাড়ি আসলে উঠে যাবে। কথা কই না? স্টেশনে যারা ট্রেনে চলছেন, ট্রেন গাড়িতে যারা চলছেন, দেখবেন স্টেশনে ব্যাগ ট্যাগ লইয়া বসে থাকে। এই সময় যদি এখন বলে আসেন একটু চাটা খাইয়া গিয়ে, এখন কেন কোন সময় গাড়ি এখন জানা কথা কয় না? এটা তো ইউরোপ কান্ট্রি না, এটা তো জাপান না যে টাইমলি টাইম গাড়ি আসবে। বাংলাদেশের সিস্টেম হলো 10টায় যদি আসবে, তে আমনে মনে করেন বাসার থেকে 10:30 বাইরে কোনো অসুবিধা নাই। কথা হয় না? টাইম না তো কোন সময় হবে। এই জন্য স্টেশনে গেলে কেউ আর চা খাইতো জানা, কারণ কোন সময় আজকে ঘুমাইতে দেয়। এই জন্য আজরাইল আসবে, আপনিও জানেন না কোন সময় আসবে, কিন্তু আসবে এটা সত্য। তাই আপনার প্রস্তুতি নেওয়া দরকার, কারণ আমার কোন হালতে আজরাইল নিয়ে যায় তা ফামেরা বলা যায় না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন। বিরক্ত লাগলে আমার সিগন্যাল দিবেন, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। কথা হন ঠিক নেই? সাইরা দিলে আমার একটা ডাবল সুবিধা। এক
একটু মনোযোগ দিয়ে যদি দিলের কান লাগায় শুনেন, কারণ আপনারা আরামের ঘুমটা হারাম করছেন। নরমাল একটা বিছানায় বসছেন, অনেক কষ্ট করে তো এখানে বসছেন। এখন যদি বৈশাখ কিছু নিয়ে বাড়িতে না যেতে পারি তাহলে অনর্থক, সময়টাও গেল অনর্থ। তাই প্রতিটা কথা যদি দিলের ভিতরে ঢুকান, আল্লাহর কসম বাড়িতে কিছু নিয়ে যাওয়া সম্ভব। যদি একটা কথা মাথায় রাখবেন, আমার আপ ডাউন টিকিট কাটা, কোন সময় মালাকুল মউত আজরাইল আমার সামনে আসে রে আমার তো জানা নাই গো। তাই আমি প্রস্তুতি নিব যেন আমাকে ভালো হালতে আমাকে নিয়ে যেতে পারে আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, সেজদারত অবস্থায় দিনের রাস্তায় যেন আমাকে নিয়ে যায়। এই চেষ্টায় যদি আমরা চলতে থাকি তাহলে আমরা গুনার দিকে ধাবিত হব কম, নেকের প্রতি ধাবিত হব বেশি। এই কথা কই করে কি আসি কথা না বলি, ইশারায় কাজ করে। যুবক ভাই, তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করেন, এখন থেকে শপথ করেন, আমরা সর্বহালতে থাকতে হবে। কোন হালতে? নেকির হালতে। কোন হালতে? কারণ আমার তো জানা নাই আপ ডাউন টিকিট কাট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, আমার দেওয়া নিয়ামত তুই কিন্তু ভোগ করতেছস। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি তোর নিয়ামত দিয়ে ডুবাই রাখছি, এইভাবে তোর নিয়ামত দিয়ে ডুবাই রাখছি। আমার দেওয়া নিয়ামত খাইয়া যদি আমার নাফরমানি করস রে, আমি কিন্তু তোরে একেবারে ছাইরাও দিব না। আল্লাহ ছাইরা দিব না, বান্দা ছেড়ে দিব না। আমি আল্লাহ তোরে একেবারে ছাইরা দিব না, কারণ তোরে বানাইছি বড় মহব্বত কইরা। বান্দারে তোরে বানাইছি সম লাগাইয়া, তোরে শ্রেষ্ঠত্ব দান করছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর শ্রেষ্ঠত্ব বেশি দিছি। আমি আল্লাহ তোরে বানাইয়া চারটা কসম কাইরা তোর স্বীকৃতি দান করলাম, এরপরও যদি উল্টা পাল্টা করস একেবারে ছেড়ে দিব না। আমার দয়া মায়া যত বড়, আমার আযাব গজব তত বড়। এই যুবক ভাই, আমরা গুনার প্রতিযোগিতায় সমাজের মধ্যে এখন দেখবেন সবচেয়ে বেশি গুনাহের প্রতিযোগিতা। যুবকরা এখন গুনার মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। এই যে ঈদ মৌসুম আইলে পরে দেখবেন ডিজে গান লইয়া ফোলা পরে নাচানাচি করে। ঈদ একটা পবিত্র আনন্দের জন্যই আল্লাহ দিছে, কিন্তু তোরে কইছিনি তুই ডিজে গানের নাচানাচি করতে? আর এটা কি হিন্দুরা নাচেনি? মুসলমানের সাউগুলি, মুসলমানের ফুলাডি, কথা কই না? আপনারা কুমিল্লা ভাষা কয় সুটকা, ঠিক না? মুসলমানের সুটকারা, মুসলমানের ছেলেগুলি এই ডিজে গানের আয়োজন করে। আর এমন নাচা নাচে বোঝা যায় এর নাচা দিকে শয়তান হয়। আমি কি তা নাচতাম? আমার থেকে উস্তাদে নাচ কারে কয়। মাঝে মধ্যে যে ফেসবুকে 1-2 মিনিট আয়ে শয়তানে মনে ডিজে গানের আয়োজন করছিল, আমরা ফেল। এদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে, ঠিক নেই? উল্টায় হলায় নাচে, আর মাঝে মধ্যে আল্লাহ গজব দেয় নাচ আর সুরে ফিকা লইয়া উল্টা করে দেয়। ডিজে গান এটা মুসলমানের কালচার নেই, বিজাতিদের কালচার তোমার মধ্যে থাকবে কেন? ঈদ কি তোমার ডিজে গানে লেগে দিয়েছেন আল্লাহ? ঈদ হলো ইবাদতের দিন, আনন্দ ফুর্তি করবার যতটুকু ইসলামের শরীয়তের ভিতরে আছে। তোমার ওই দিন হারিয়া নাস্তা। এ যুবক ভাই, এই জমিনে দাঁড়াইয়া তোমার আমার একটু বোঝা দরকার, আমরা যে গুনাহগুলি করতেছি বলুন তো আমার আল্লাহ দেখেন? আল্লাহ দেখে না? 24 ঘন্টা এই গুনাহগুলি দেখে তারপর আমার তোমার লজ্জা লাগে না? একবারও চিন্তা করলাম না আমি যে গুনাহ করি রে, আমার মালিক তো আমারে দেখে? লজ্জা হওয়া দরকার। আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট একটা সাহাবী ছিল, নবীর খাদেম হিসাবে নবীর জিনিসপত্র এনে দিত। ওই খাদেম 12 থেকে 13 বছরের বয়সের হবে, 12 থেকে 13 বছরের বয়সের হবে। এই বাচ্চাকে নবী পাঠাইলেন কিছু জিনিস আনার জন্য, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দোকান থেকে আনার জন্য। 12 থেকে 13, 14 বছরের বালকটা যখন গেল নবীজির প্রয়োজনীয় জিনিসগুলো আনার জন্য, ঠিক ওই সময় আসার পথে একটা জায়গায় তার চোখ পড়ে গেল। তাকায়া দেখে একটা বেগানা মহিলা একটা জায়গায় গোসল করতেছিল। পর্দা একটু সরে যায়, একটু সরে যায় এমন ভাব। যুবকের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো।
যুবকের ভিতরে গুনাহের একটু প্রতিযোগিতার মধ্যে চলে আসলো যে আমি একটু সামনের দিকে আগাই, একটু সামনেও আগায়া গেল। আগাইয়া পর্দার ফাঁক দিয়া যখন বেগানা নারীর দিকে তাকাইল, যুবক সাথে সাথে আবার চিন্তায় পড়ে গেল আমি কি করলাম। আমি যে বেগানা নারীর দিকে তাকাইলাম, আমি না নবীর খাদেম, আমি তো নবীর সঙ্গে মুনাফিকি করলাম, আমি তো ইসলামের সাথে মুনাফিকি করলাম, আমি আমার আল্লাহর সঙ্গে মুনাফিকি করলাম। আমি তো নবীর সঙ্গে থাকি, কেমনে গো আমি ওই জায়গা পর্যন্ত আগায়া গেলাম, আর কেমনে রে আমি তাকায়া দেখলাম, এক সেকেন্ডের জন্য তাকাইয়া সাথে সাথে এখন মাথায় তাপায় চিৎকার শুরু করছি, আমি মুনাফিক হয়ে গেলাম। কি কাম করলাম আমি? আমার এই গুনাহগার চেহারাটা, গুনাহ জড়িত চেহারাটা কেমনে গো হাবিবে কিবরিয়ার সামনে দেখাবো? আমি যে গুনাহ করছি আমার চেহারা কেমনে দেখাবো? পয়গম্বরের সামনে আমি কেমনে হাজির হব? এই চিন্তা এখন তো যুবক পাগল হয়ে গেছে, পাগল হইয়া নবীর কাছে যায় না, এখন শুধু চতুর্দিকে দৌড়ায়, পাগলের মতো হয়ে গেছে। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। বয়স মাত্র 14 বছরের যুবক, বেগানা নারীর দিকে তাকাইয়া এখন যুবক পাগল হয়ে গেছে, আমি কি করলাম, কি করলাম, আমি মুনাফিক হয়ে গেলাম, আমি ইসলাম থেকে বাহির হয়ে গেলাম, আমি আল্লাহ নবীর সঙ্গে গাদ্দারি করলাম, আমার মালিকের সঙ্গে গাদ্দারি করলাম। আমি কেমনে রে এই চেহারাটা এখন নবীর সামনে নিয়ে হাজির করব? কেমনে গো আমি চেহারাটা লইয়া যাব? এই যুবক পাগল 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 হইয়া গ্রামের চতুর্দিকে ঘুরায় আর বলে হায় আফসোস, আমি কি করলাম গো, আমি কি করলাম, কি করলাম, এখন আমি কেমনে চেহারা মুবারক দেখায় আমি নবীর চেহারা মুবারকের সামনে কেমনে হাজির হব? জোগাড় আসে। 3-4 দিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল, সপ্তাহ হয়ে গেল, নবী আর ওই যুবকটাকে তালাশ করে পায় না। আল্লাহর নবী বলেন আমার ছোট্ট সাহাবী আমার খেদমতে নিয়োজিত ছিল, আমার সাহাবীটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব পাগল পাগল হইয়া সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল আমার ওই সাহাবী কই রে? আমি তারে পাঠাইছিলাম কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য। এরপর থেকে যুবকটা হারিয়ে গেল আর আমার কাছে আসলো না। আমি তারে দেখতেছি আজকে প্রায় 15 দিন হয়ে গেল। সাহাবায়ে কেরামরা নবীর কথা শুনিয়া গ্রামে গঞ্জে বাহির হয়ে গেল তারে তালাশ করার জন্য। গ্রামে গঞ্জে তারে তালাশ করতে লাগলো, চতুর্দিকে তারে তালাশ করতে লাগলো, কোথাও তারে পাওয়া যায় না। যুবকটা একটা সময় গ্রাম ছেড়ে পাহাড়ের উঁচু টিলায় চলে গেছে, যতটুকু উঁচা হয় সেখানে চলে গিয়া বলে আল্লাহ আমি তো উপরের দিকে উঠতে উঠতে সর্বোচ্চ জায়গায় চলে আসছি, আর আমার বান্দা হিসেবে আর উপরে ওঠার ক্ষমতা নেই। আমি তোমার পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি উঠছি, এর উপরে উঠার ক্ষমতা আমার বান্দা হিসেবে নাই। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি যে গুনাহ করেছি, আমি এই চেহারা আমার নবীর সামনে কেমনে দেখাবো? আল্লাহর নবীর এই সাহেব এই পাহাড়ের গুনায় উঠে কাঁদতে 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 হাউ মাউ করে কাঁদে। খানা পিনা ছেড়ে দিয়েছে, কোনো খানা নাই, পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া বৈশাখ কাঁদে। কিসের জন্য? বেগানা নারীর দিকে একটু তাকাইছিল, এই তাকানোর কারণে লজ্জায় শরমে নবীর সামনে আসে না। কাঁদতে কাঁদতে 15 দিন ওই সাহাবী পাহাড়ের গোড়ায় বসে বসে কাঁদে। হযরত ওমর, হযরত আবু বকর চতুর্দিকে তালাশ করতে লাগলো রে। গ্রামে গঞ্জে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো 14 বছরের একটা বালককে কি তোমরা দেখতে পেরেছো? ওই মানুষগুলি বলে না আমরা তো দেখি না। কিছু সংখ্যক মানুষ বলে একটা লোক পাহাড়ের চূড়ায় বসে আছে, আজকে অনেক দিন যাবত তার কান্নায় আমরাও কান্দি, এত কান্না কান্দে পাহাড়ের চূড়ায় বসে তার কান্নায় আমরাও কান্দি, কেন গো ওই বাচ্চাটা কান্নাকাটি করে? হযরত ওমর বলে
আমাদেরকে লইয়া যাও। পাহাড়ের কাছে গিয়া দেখে ওই সাহাবী সিজদায় পড়িয়া কান্না শুরু করছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ও গো নবীর সাহাবী, পাহাড়ের চূড়ায় উঠিয়া সিজদায় পড়িয়া এত কান্না কেন রে? কি গুনাহ করলি, কি গুনাহ করলি? আজকে 15 দিন মদিনার আনাচে কানাচে কোথাও তোরে তালাশ করে পাওয়া যায়। হযরত ওমর তাকায়া দেখে শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, চোখগুলি গর্ত হয়ে গেছে, কানতে কানতে চোখগুলি ফুলে গেছে, গাতা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, এস নবীর সাহাবী আয়, নবী তোর জন্য 15 দিন ধরে কান্নাকাটি করে, তোরে কোথাও পাওয়া যায়, আয় রে আমি তোর সঙ্গে নবীর সাক্ষাৎ করাইয়ে দেই। ছোট্ট সাহাবী বলে, আমি কেমনে গো নবীর সামনে আমার চেহারাটা দেখাবো? আমি না গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলাম, আমার নবীর সঙ্গে আমি গাদ্দারি করলাম, আমি নবীর সাহাবী হইয়া ঈমান আনার পরে আমি এমন গুনাহ কেমনে করলাম? নবীর কাছে তারা কুলে করে বাচ্চাটাকে নিয়ে গেল নবীর সামনে। নবীজির সামনে যখন বসানো, নবীজি চেহারার দিকে তাকাইয়া চোখ দিয়া নবী পানি ছেড়ে দিছে। তাকাইয়া দেখে সাহাবী শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছে রে, চোখগুলি গাতায় চলে গেছে। নবীজি তারে কুলে শুয়াইয়া, নবীজি তারে জড়াইয়া দুইরা কুলে বসাইছে। বসায়া বলে, আমার সাহাবী কি এমন গুনাহ করছো যার জন্য তুই কাঁদছিস? কেন কান্দোস? আমার কাছে খুলে বল। নবীজি তারে চুমু দেয় আর বলে, বল কেন তুই গুনাহ কি জন্য কান্দোস? সাহাবী বলে, নবী গো আমি গুনাহ করে ফেলেছি গো নবী, আপনি আমাকে বাজারে পাঠাইছিলেন, বাজার করার জন্য আমি আসার পথে একটা বেগানা নারীর প্রতি আমার চোখ চলে গেছে। আমি তখনই সিদ্ধান্ত নিলাম আমি না আপনার খাদেম, আমি না ইমানদার, আমি না মুত্তাকি। কেমনে আমি গুনাহটা করলাম? আমার চোখটা কেন চলে গেল? আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, তুই না নবীর খাদেম ছিলি, তুই না মুমিন দাবি করতি, এমন গুনাহটা কেন করলি? এই বয়ে আমি পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর কাছে মাফ চাইছি। নবী গো এই জন্য আমি কাঁদতেছি, আমার গুনাহ মাফ হইছে। হঠাৎ করে নবী তাকায়া দেখে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী মালাকুল মউত আজরাইল তোর পাশে দাঁড়ানো, নিতে আসছে তোরে। নবী যে কান্দে আর বলে, সাহাবী রে তোরে জি মালাকুল মউত আজরাইল নিতে আসছে। সাহাবী হাও মাও করে বলে, নবী গো একটাবার বলেন না আমার আল্লাহ আমারে maaf করছিল। জিবরাইলও হাজির হয়ে গেছে। জিবরাইল নবীর কাছে ঘোষণা দেন, নবী গো আপনার সাহাবীর কানে কানে জানায়া দেন আমার আল্লাহ তার আমলনামায় একটা গুনাহও রাখে নাই। সুবহান। মালাকুল মউত আজরাইল তারে নিয়ে গেল। এ যুবক ভাই বলুন তো দেখি কয়টা গুনাহ করছিল? একটা বেগানা নারীর দিকে তাকানোর কারণে নিজের এত লজ্জিত, নিজের এত অপমান মনে করছে যে আমি কেমনে নবীর সামনে মুখ দেখাবো। আর আমরা মিনিটে মিনিটে কত গুনার কাজ করি রে, একবারও তো মনে সাক্ষী দেয় না আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো। নবীর উম্মত দাবি করে কেমনে গো নবীর সামনে হাসুরের মাঠে মুখ দেখাবো? এত গুনার পরে হাউজে কাউসারে কেমনে নবীর হাতের পানি পান করব? একবারও মনে জাগে না। আল্লাহ বলেন, বান্দারে তাই আমি বলি দুনিয়ার জমিনে চলার সময় প্রতিটা মুহূর্তে যদি বান্দা এতটুক মনে করে যে আমার আপ ডাউন টিকেট কাটা, তাহলে বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আর বান্দা যায় না রাখিস তোর সার রোগের কাছেও এর থেকে আরো কাছে আমি আল্লাহ থাকি। কথা কয় না? পানির নিচে গুনাহ করলে আল্লাহ দেখেনি, রাতের অন্ধকারে যদি গুনাহ করেন দেখেনি, দিনের আলোতে দেখে, রাতের অন্ধকারে দেখে, পানির নিচে দেখে। এই কথাটা যদি আমরা মনে করি গুনাহ করার সাহস পাইতাম না। কথা কয় না?
আল্লাহ বলেন যেই কারণে জাহান্নামে তোদেরকে যাওয়া হবে এবং যেই কারণে জান্নাতে তোরা যেতে পারবি না, ওই বিষয়টা ওই জান্নাতি আর জাহান্নামী দুইটা জায়গা। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে রাখা হবে কেন? দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চলছে। এ মালিকের নিয়ামত খাইয়া মালিকের গুণ কীর্তন করছে রে, নাফরমানি করে নাই, নাফরমানি করে নাই। রব্বে কারীম নিয়ামত স্বরূপ জান্নাত দিছে, আর নাফরমানির কারণে তোরা জাহান্নামে যাবি। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পূর্বে বলবে মালিক আমাদেরকে আপনি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করলেন, জান্নাতের নিয়ামত পাইলাম, কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার অনেক আত্মীয় স্বজনকে জান্নাতের ভিতরে আমি পেলাম না, তালাশ করেও পাই না গো। আমি তো আমার বন্ধু বান্ধবরাও জান্নাতে পাইলাম না। ঘটনা কি? আল্লাহ কয় তোর বন্ধু বান্ধব গুলি আমার দেওয়া নিয়ামত খাইয়া নাফরমানি করে জাহান্নামে গেছে, আমার দেওয়া নিয়ামত পাইয়া তুই শুকরিয়া আদায় করে জান্নাতে আসস। এবার জান্নাতীরা বলবে মালিক আমি আপনার দেওয়া জান্নাত পাইছি গো, কিন্তু আমার একটা আফসোস, একই নিয়ামত খাইয়া আমার বন্ধু কেন জাহান্নামে গেল? একই নিয়ামত পাইয়া আমার বন্ধু জাহান্নামে কেন গেল? একই নিয়ামত পাইয়া আমি কেন জান্নাত? তাই আমি আমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করতে চাই কেন আমার বন্ধু জাহান্নামে গেছে। আল্লাহ ব্যবস্থা করে দেন না, একটু কথা বলি। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চায় রে। আমার আল্লাহ বলেন আমি ওয়াদা দিছিলাম জান্নাতীরা যা চাইবে আমি আল্লাহ তা দিব। তাই আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা টক শো হবে, দেখা হবে, কথা হবে। এ জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা শুন, একই নিয়ামত খাওয়ার পরে আমার আল্লাহ জান্নাত দিল, এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিল, আর একই নিয়ামত খাইয়া তুই কেন জাহান্নামে গেলি? বন্ধুরে এই কথাটা জানার জন্য আমার আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছি। বল তুই কেন জাহান্নামে গেলি? তুই না আমার সঙ্গে ব্যবসা করতি, তুই না আমার সঙ্গে চাকরি করতি, তুই না আমার সঙ্গে খেলাধুলা করতি, তুই না আমার সঙ্গে আড্ডা মারতি। আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? বন্ধু তোর কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে বল কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 4টা কারণ বলবে, 4টা কারণ যেই কারণে জাহান্নামে আমাদেরকে যেতে হবে, যেই কারণে জান্নাতে আমাদেরকে বাধা দিবে। আর আমি শুরুতেই বলেছিলাম 4টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, ইয়াদ আসেনি? কথা হই না? বলুন কয়টা? 1 নাম্বার জান্নাতীরা তখন বলবে হে জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ যেটা বলবে আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম লাকুম মিনাল মুসাল্লিন, 1 নাম্বার জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো তুই দুনিয়ার জমিনে তুই আর আমি একসাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজান হয়ে যেত বন্ধু ব্যবসাটা বন্ধ করে তুই মসজিদে চলে যাইতি, বন্ধু চাকরি রেখে তুই মসজিদে চলে যাইতি, আড্ডায় থাকলে আজান দিলে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? হ্যাঁ আরো জোরে কোন, আরো জোরে। জাহান্নামে যাওয়ার জন্য কিসে আমাদেরকে বাধা, জান্নাতে যাওয়ার জন্য কিসে আমাদেরকে বাধা দিল রে?
এক নাম্বার বাধা হলো নামাজ। কথা কই না, কথা কয় না। এক নাম্বার হলো নামাজ আমাদেরকে বাধা দিয়া দিল, জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিল, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে বাধা দিয়া দিল। কথা কয় না। তাহলে কয় নাম্বার? দুই নাম্বার। সময় নাই কিন্তু হুজুরে আস্তে আস্তে নিয়ে আসে, পরে আবার হুজুর ধরবা, আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আর উড়াউড়ি যে হরতাজের মেজাজ কিন্তু গরম হইতে শেষ করলি তোমরা সারি তুমি কেন না সাইটটা শুনতেন? এর ভিতরে হুজুরে নিয়ে আসেন। এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, না জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এখানে যারা বসা কয়জন নামাজ পড়ে মনে মনে সবারই জানা। কথা কয় না দি? তাহলে এখন নিজে নিজে নিজের প্রশ্ন করেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন যে চারটা বিষয়ের মধ্যে একটা যার ভিতরে থাকবে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কথা কয় না দি? জাহান্নামে যাওয়ার জন্য একটা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি প্রস্তুতি নিয়ে নেন, আপনাকে কেউ আটকাবে না। জান্নাতে যাওয়ার জন্য আপনার বাধা হয়ে দাঁড়াবে যে কোনো একটা। বলো জোর সাইটটার মধ্যে আমি তিনটা মানি, তিনটা করতে চাই, একটা করি না, কোনো অসুবিধা নেই, একটা হইলে যথেষ্ট। তাহলে বলুন প্রথম নাম্বার পয়েন্ট কি? নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো যারা মিসকিনের হক মাইরা খায়, যারা এতিমের মাল মাইরা খায়, যারা আত্মীয় স্বজনের মাল মাইরা খায়, যারা বাই বাতিজার মাল মাইরা খায়, যারা রাষ্ট্রীয় মাল মাইরা খায়, আছে না নাই?